কী কী পাখি আছে, কেমন দাম বিক্রি হবে, সবই আপনাদের মাঝে তুলে ধরবো। আর রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও শেয়ার করে দিবেন। নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে যদি একটা লাইক দেন। চলুন আমরা বাইরের পাখিগুলো দেখি। বাইরের পাখিগুলো খুবই অ্যাক্টিভ, সবগুলো পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর। যদি কারো লাগে এই ধরনের পাখিগুলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর, এই যে বেশ কিছু রিংটা আছে, একবার সুপার টেম, ফ্লাইং টেম। টেম কাকে বলে দেখেন। এরকম যদি পাখিগুলো নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগের ঠিকানাটা দিয়ে দেবো, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভাই। কি কি পাখি আছে একটু দামটা ছোট্ট করে বলে দিয়েন যে দর্শক নিতে পারে। তবে ফার্স্টে আমাদের কি কি দিয়ে শুরু করবেন একটু দেখেন। আর এই পাখিগুলো কি নিতে পারবেন? ভাই অনেকেই রিকোয়েস্ট করতেছে এরকম একটা পাখি দেওয়ার জন্য, তো এরকম একটা পাখি আছে। হ্যাঁ, আপনারা যদি কেউ কারো বাজেট ভালো থাকে, কারণ আপনি জিনিস নেবেন ইউনিক, আপনার বাজেটও কিন্তু ইউনিক হইতে হবে। জি। তো সেক্ষেত্রে আপনার কারো যদি বাজেট ভালো থাকে তাইলে এরকম পাখি নিতে পারবে। হ্যাঁ, একদম ওই ফ্রি ফ্লাই করে পালতে পারবে আর কি। আমাদের এখানে 3টা পাখি আছে। হ্যাঁ, তো এগুলো মূলত অন্য জায়গায় নিয়ে থাকবে না। তাই হ্যাঁ, এগুলো পুরো এরকম একটা দেওয়া যাবে এই তো? হ্যাঁ, এগুলো পুরো ঢাকা শহরে ঘুরে। হ্যাঁ, তো এগুলো নিয়ে কিন্তু কেউ রাখতে পারবেন না। এগুলো মনে করেন যে ওরকম ওই রাখার মতো না আর কি। জি। তো মোটামুটি এই টাইপেরই একটা পাখি আছে, যেটাকে আমি জাস্ট বাইরে ছাড়ি নাই, হ্যাঁ, আর সবকিছু সেম মানে ট্রেনিং দেওয়া হয়েছে। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এরকম মানে নিতে পারেন আর কি। তো এটার প্রাইসটা কি বলা যাবে না আলোচনার সাপেক্ষে? প্রাইস এটা আলোচনা সাপেক্ষে, তবে 5-10 হাজার টাকা না, একটু বেশি পড়বে। কারণ আপনার বললাম না, বাজেটও ইউনিক হতে হবে, জিনিসটা যেরকম ইউনিক। বাজেট যারা আছে তারাই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে। চলে আসলাম ভাইয়ের কলোনিতে, যে আমরা পাখিগুলো দেখি, পরে আর কি আমার নাম্বারটার দামটা বলে দেবো আপনাদেরকে যে কোনটা নিতে পারবেন। দেখি অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ বেশ কিছু পাখি আছে ভাইয়ের কাছে। আমরা যে ভাইয়ের কলোনিতে সেটা ঘুরে দেখালাম আপনাদেরকে। তো চলুন আমরা দেখে আসি ভাইয়ের আরো কি কি পাখি আছে, আর দামটাও জানার চেষ্টা করবো, সাথেই থাকবে। যে এতক্ষণ দেখালাম আপনাদেরকে কলোনিটাই, এখন চলে আসলাম ভাইয়ের সেটআপের ভিতরে। আমরা দাম ও পাখিগুলোর নাম সহ জানবো। দেখেন অনেক সুন্দর, এই যে ফ্লাইং টেম। তবে এটা কি একবার ফ্লাইং টেম? একেবারে ফ্লাইং টেন ভাই, এই যে দেখছেন ডাক দিলেই চলে আসে ভাই, ঢাকার আগে চলে আসে। তাই? হ্যাঁ। তবে আরেক পিস যে ছিল ওটা কি বিক্রি করেছেন? হ্যাঁ ভাই, এখানে এক পিসই আছে ভাই, এক পিস আছে এবং এক পিসের মতো স্পেশাল। দেখছেন? কিন্তু কোনো গায়ে কালার করা নেই, এটা কিন্তু অরিজিনালি ওর কালার। হ্যাঁ, যারা লাভবার্ডকে মানে ইয়ে করেন চিনেন, তারা কিন্তু এটা দেখলে বুঝতে পারবে। অবশ্যই দেখছেন কালারটা দেখুন, সেরকম অনেক কালার। সুন্দর। যদি এই পাখিটা নিতে হয় তাহলে কিভাবে নিব ভাইয়া? এটার দাম পড়বে 4,000 টাকা ভাই। 4,000 টাকা জি। ফিক্স না কিছুটা দামাদামি সুযোগ আছে? আপনার চ্যানেলের পক্ষ থেকে আসছে কিছুটা অনার করবো ভাই। এটার কোয়ালিটির জন্য আসলে এটার দাম, এটা যেমন টেম তেমন ওর কালার। মানে এক পিস পাখির মতনই। হ্যাঁ, অনেক সুন্দর। বুঝতে পারছেন ভাই? এটা কি ছেড়েও পালতে পারবে? ওটা কিন্তু এই যে যেমনি ইচ্ছা এমনি করা যায়। আর দেখেন এই যে ছাড়লাম, দেখুন ডাক দিলে চলে আসে হাতে। ও ডাক দিলেই চলে আসে। এই যে। অনেক সুন্দর টেম করা যে ফ্লাইং টেম, মাশাআল্লাহ অনেক সুন্দর। যে রিংনেট আছে ভাই, কি পেয়ার? না ভাই, এটা পেয়ার না, দুইটাই মেল। দুইটাই মেল? মাশাআল্লাহ দুইটা মেল কি এত সুন্দর ভাবে বসে আছে? হ্যাঁ, দুইটা মেল সুন্দরভাবে বসে আছে। কারণ যদি দুইটা ফিমেল থাকে তাহলে তারা নিতে পারে, এক্সচেঞ্জ হবে না, বিক্রি হবে ভাই। অনেকে দেখা যায় এক্সচেঞ্জ অফার করে। হ্যাঁ, এক্সচেঞ্জ হবে না, এটা বিক্রি হবে। তবে এগুলো কি ফুল রানিং মোটে আছে না? হ্যাঁ, ফুল ইয়েতে Breeding mode এ আছে। কালারটা সাইজটা দেখেন ভাই পাখির। অনেক সুন্দর মাশাআল্লাহ, দেখুন লেজ কিন্তু একদম খাসার তলা পর্যন্ত চলে আসে। হ্যাঁ, মানে খাসার নিচে চলে আসে। ক্যামেরা দেখে বের পাওয়া যায় না, অনেক সুন্দর। তো এগুলো কেমনে বিক্রি করেন ভাই? এটার পার পিস পড়বে 3,000 টাকা ভাই। পার পিস 3,000 টাকা? জি। এটা কি দামাদামি সুযোগ আছে না ফিক্সড দাম? এটা আপনার চ্যানেলের পক্ষ থেকে আজকে কিছুটা অনার করবো ভাই। কিছুটা দামাদামি সুযোগ আছে, দামাদামি করে নিতে অনার পারবো। করবো, কিন্তু এগুলো মূলত ব্রিডিং এর জন্য নিতে পারে। তাই? এটা ফুল ব্রিডিং মুডে আছে। পাখির কালার দেখলে কিন্তু আসলে ব্রিডিং মুড বোঝা যায়। যেসব পাখির কালার দেখবেন যে ফ্যাকাশে, ওইসব পাখি আসলে ব্রিডিং মুডে নাই বা ওরকমই। পাখি যখন ব্রিডিং মুডে আছে তখন পাখির কালারটা চকচকে হয়ে যায়। আমরা যখন চেহারা আমাদের চকচকা থাকলে বুঝবো যে আমরা সুস্থ। জি। তো পাখিও এরকম চকচকা থাকে, বুঝবো যে পাখি আসলে সুস্থ। ব্রিডিং মুডে। আমি সব পাখি এক পাখি বলতে আমি ব্রিডিং মুডে আছে। তো কেউ চাইলে ওই পাখিটা নিতে পারে। এটা পার পিস পড়বে 3,000 টাকা। পার পিস 3,000 টাকা করে নিতে পারে। দেখেন দর্শক, এই যে অনেক সুন্দর এই যে আর একটা পেয়ার আছে, এই যে আর একটা যে পেয়ার আছে, হোয়াইটটা দেখেন ভাই, এই যে হোয়াইটটা এলবিটো আছে, ডিরেক্ট হল্যান্ডের পাখি। এই যে ওর সাইজটা দেখেন
বিগ সাইজ মাশাআল্লাহ, অনেক সুন্দর, একবার বিগ সাইজ। অনেক বড় সাইজের পাখি। ডান পাশেরটা হলো মেল হ্যাঁ, আর বাম পাশেরটা হলো ফিমেল। এগুলো কি রানিং? হ্যাঁ, রানিং পেয়ার ভাই। রানিং পেয়ার। ঠিক। এগুলো কি সেল হবে ভাই না? এটা সেল হবে, দামটা আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে, মানে যারা এক জোড়া পাখি পালবেন, হ্যাঁ। এক জোড়া হোয়াইট পালবেন, মানে পাখি পালবেন এক জোড়া মতো নিতে হয়। হ্যাঁ, এরকম পাখি এক জোড়া পারলেই আনা। যারা এই মানে এক জোড়া এলবিডো পালবেন, মার্কেটে যে রেট আছে ওই রেট অনুযায়ী নিবেন, ওইরকম না। এটা একটু একটা সময় পাখি কোয়ালিটি চলে। বিশেষ করে রিং নেকের মূলত হলো সাইজ ট্যাগ। জি, রিং নেকের যেটা সাইজ যত বড়, ওটা কিন্তু কোয়ালিটি বেশি। এটা আমার ক্ষেত্রে আর কি, হয়তো অন্য কারো অন্য কেউ অনেক কিছু বিবেচনা করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে প্রথম বিবেচ্য বিষয় হলো সাইজ। যারা এরকম এক্সেপশনাল একটা জিনিস কালেক্ট করতে চান, তারা ফোন দিয়ে অবশ্যই এর সাথে যোগাযোগ করে নিতে পারবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে আরেক জোড়া পাখি আছে, এটা কি পাখি বল? এটা ব্লু রিং নেবে। ব্লু রিং। এটা কি রানিং জোড়া? এটা রানিং করা। এটা রানিং জোড়া। এটা কি সেল হবে না? এটা এগুলো আলোচনা সাপেক্ষে আলোচনার সামনে খেয়ে শেষ দিলে কিছু পাখি বিক্রি করবো। হলে আর কি কিছু পাখি বিক্রি করে বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চার জন্য পাখি শেষ করা হচ্ছে ভাই। এগুলা কি দেরি আছে? এগুলা কিছু পাখি ডিম পারতেছে আর কিছু পাখি পারবে। এখন তো আসলে ব্রিডিং সিজন শুরু হয়েছে, পাখি মোটামুটি সবগুলাই বোর্ডে আছে, কিছু কিছু পাখি রেজাল্ট করছে। তো যারা এরকম পাখি খামারের কারণ দেখে ক্রয় করতে চান, তারা ফোন দিয়ে বিস্তারিত ফোনে কথা বলবে। এই যে আরেক জোড়া পাখি আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, এবারে হলুদ, কাঁচা হলুদের মতো চেহারাটা দেখছেন। এটা এই পাখিটা ডিম দিচ্ছে ভাই। এটা ডিম দিছে? হ্যাঁ, এটা ডিম পাড়ছে, ডিম পাড়া শুরু করছে মাত্র। এদিকে আসুন, আমি আপনাকে দেখাই। তিনটা পারছে, এই যে তিনটা পারছে ভাই। দেখছেন মাশাআল্লাহ, এই যে 3টা ডিম পারছে। ওরা কিন্তু 5 থেকে 6টা ডিম পাড়ে। 5 থেকে 6টা পারে। হ্যাঁ, 6টা ডিম পাড়ে। তো এটা কতদিনে ফুটে ভাইয়া? এটা 21 দিন সময় লাগে। 21 দিন 21 দিন সময় লাগে। এরপর বেবি সেল করবেন এগুলো? হ্যাঁ, এগুলো বেবি মূলত সেল হয়। এগুলো মূলত বেবি পাবেন, বেবি সেল হয়ে থাকে। পাখির কোয়ালিটি দেখে মাশাআল্লাহ অনেক এখন সুন্দর। দেখে যারা পাখি কিনবেন, বাচ্চা কিনবেন, তারা ঠকবেন না। সেক্ষেত্রে আপনার 5-6 হাজার টাকা বেশি দিয়ে কিনলেও লস নাই। ভাই এগুলোর মা বাবা যেরকম বেবির কালার কি এরকমই আসবে? আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যেরকম মা বাবা যেরকম, বাচ্চাও সেরকম হয়। হ্যাঁ, পাখির ক্ষেত্রে কিন্তু মা বাবা যেরকম, বাচ্চাও কিন্তু সেরকম হয়। আপনি যদি বড় বড় জাতের বা ভালো বিগ সাইজের মা বাবা দেখে বাচ্চা কিনতে পারেন, হ্যাঁ। আপনার বাচ্চাগুলো কিন্তু ভবিষ্যতে ওরকমই হবে। তবে এগুলোর বাচ্চা কত করে বিক্রি করেন একটু আইডিয়া দাও। বাচ্চা বিক্রি করি আপনার 12-13 হাজার টাকা পার পিস, গত বছর বিক্রি করছিলাম। হ্যাঁ, তো এরকমই হবে। আপনার হয়তো 2-1 হাজার টাকা, 2-1 হাজার টাকা না, হয়তো 1 হাজার টাকা কম বেশি হতে পারে। তবে মার্কেটের যে রেট চলে, ওই রেট থেকে 1 হাজার টাকা মিনিমাম কম পাবেন আমার কাছে। কারণ আমি নিজস্ব খামারের প্রোডাক্টটা আমি দিতে পারবো। আমাদের কাছ থেকে নিয়ে তো অনেক বিক্রি করে। তো যাদের এগুলো বাচ্চা লাগবে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখতে পারে যে বেবিটা নেওয়ার জন্য। তো ফুটলে আপনারা পেয়ে যাবেন। তো ফুটার কতদিন পরে দিতে পারবেন ভাই? এখন ভাই 1-1.5 মাস সময় লাগবে, কারণ বাচ্চা ফুটতে 21 দিন সময় লাগে। প্লাস আপনার বাচ্চা বড় হইতে আমরা 25 দিনের আগে তার বাচ্চা বিক্রি করে দিই। তাই জি। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আরেকটা গ্রে এবং ব্লু পেয়ার ভাই, গ্রে ফিমেল, ব্লু মেল। দুইটা ডিম দিতেছে। হ্যাঁ, যেটা ফিমেল দেখেন, এটা থেকে আপনার ব্লু প্লাস গ্রে 2 কালারের বাচ্চাই আছে। দুই কালারের বাচ্চা আছে। এটা আমার বাচ্চা করাই পাখি। তাই হ্যাঁ, বাচ্চা করা পাখি। এটা কি ডিম পাচ্ছে ভাই? এখন কি পারেনি, এবার ডিম পারবে বাচ্চা করছিল। দেখুন এগুলো বেবিও বিক্রি হবে। যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখতে পারেন, নিতে পারবেন। এগুলো বেবি কেমন বিক্রি করেন ভাইয়া? এটা ব্লু হলে ব্লুর দাম, গ্রে হলে গ্রের দাম। তাই যেটা ডুবি করছে না দামটা দুই রকমই হবে। মাশাআল্লাহ যে আরেক জোড়া পাখি আছে এখানে। ভাই এই যে কি দুইটা ডিমই পিছনে? এটা লুটিনো আর গ্রেটা হলো লুটিনো, হলুদ পাখি। হ্যাঁ, দেখুন এটা বাচ্চা সবগুলো হলুদ আছে ভাই। বাচ্চা সবই হলুদ এটা আছে। আমার মাস্টার পেয়ার, এটা থেকে আমরা বাচ্চা বিক্রি করি। এটাতে বাচ্চা মানে বিক্রি। 100টা বাচ্চা হলে 100টাই হলুদ আছে। তাই 100% হলুদ বাচ্চা আছে। তবে এবং ফিমেলটা কিন্তু প্যারেন্টসিতে ইয়েলো ছিল। এটা কি ডিম আছে? দেখেন এখানে 5টা, আমরা ডিমগুলো দেখি। ওরা 5টা করে ডিম পাড়ে। দেখুন এই যে একটা ডিম পাইরে দিচ্ছে। 4টা পাচ্ছে, একটা বাইরে আছে। তো এগুলো যারা নেবেন বেবিগুলো তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখতে পারেন। আগে যোগাযোগ করে রাখবেন, নাহলে পরে আবার পাবেন না। বেবিগুলো অনেক সুন্দর, যদি কালার তো অনেক অনেক বড় পাখি। আমি যদি ছোট সাইজের কোনো পাখি আমার ভালো লাগে না, আমি পালি না। জি, সাইজগুলো সবগুলোই মাশাআল্লাহ বড় পাখি, বড় সাইজের পাখি নেওয়ার জন্য। তো এগুলোর বেবি কিরকম ভাবে বিক্রি করবেন? ওই তো ভাই, ইয়েলো দাম তো সবগুলো একই রকম দাম। একই রকম দাম হবে। খাঁচার পাখি কিনে পাখি এই যে বেরিয়েছে বক্সে ছিল ভাই। দেখছেন
এটা হলো মেলটা। হ্যাঁ, এটা কিন্তু মালা আছে নাই, ফিমেলটা কিন্তু লোড। এই অবস্থায় ডিম পারবে। অনেকে মনে করেন যে মালা ছাড়া পাখি ডিম পারে না বা ইয়ার অ্যাডাল্ট হয় না, কিন্তু আসলে মালা কোনো ফ্যাক্ট না। অনেক কারণে মালা না আসতে পারে। আমার একটা পাখি আছে 3 বছর বয়সে মালা আসছে, কিন্তু 2.5 বছর বয়সে কিন্তু ও মোটামুটি ও অ্যাডাল্টের যেসব অ্যাক্টিভিটিস ওই সব কিছুই করতো। তো মালা কিন্তু ফ্যাক্ট না। আপনার পাখির ইয়ে দেখলে, পাখি দেখলে কিন্তু যারা অভিজ্ঞ তারা দেখলে কিন্তু বলবে যে এটা মেল না ফিমেল। আমার এই অবস্থায় পাখি 3 বছর ইনশাআল্লাহ বাচ্চা পাবো আমি। মালা আসে না। এই ব্লুর বাচ্চা, ব্লুর দাম, ব্লু গত বছর বিক্রি করছিলাম 15,000 16,000 টাকা পার পিস। এবারে ওরকমই হবে। তবে আমার কাছে মার্কেট থেকে অন্তত 5-6 হাজার টাকা হলো কম পাবে। আমার নিজস্ব প্রোডাকশন দিতে পারবে। আর আপনারা প্যারেন্ট দেখে পাখি কিনতে পারবেন। হ্যাঁ, অনেক প্যারেন্ট দেখে পাখি কিনলে হবে কি আপনারা বুঝতে পারবেন যে পাখিটা ভবিষ্যতে কিরকম সাইজ হবে, কিরকম কোয়ালিটি হবে। রানিং জোড়া না নিউ অ্যাডাল্ট? এটা সেমি অ্যাডাল্ট ভাই। সেমি অ্যাডাল্ট। এটা কি নিয়ে টেম করাতে পারবো বা কত শিখাইতে পারবে? এটা নিয়ে টেম করাতে পারবেন, এটা একটু কষ্ট হবে। কষ্ট হবে? জি, একটু কষ্ট হবে, কিন্তু এটা মেল ফিমেল আসতে পারে। অনেকেই ইয়ে করেন যে আমি সিজনের সময় বাচ্চা পালবো, কিন্তু আসলে আগের মতন সিজনের সময় বাচ্চা পাওয়া যায় না। তো নিজেরটা নিজেরই করে নিতে হবে আর কি। আপনার সেমি অ্যাডাল্ট যখন মেল ফিমেল ঠিক থাকে তখন কিন্তু সিজনের সময় 100% ডিম বাচ্চা করে অ্যাডাল্ট ফিমেল। তো আপনি নিজেও পালতে পারবেন, দেখা যায় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের দিতে পারবেন, গিফট করতে পারবেন। আর যদি তা নাও করেন তাহলে বিক্রি করে কিন্তু আপনার মূল টাকা তো উঠবে, প্লাস কিছু প্রফিটও থাকবে। ওরা খাসায় আবদ্ধ অবস্থা বছরে কিন্তু 2বার পর্যন্ত বাচ্চা নেওয়া যায়। আর মানে ইয়ে অবস্থা প্রাকৃতিক ভাবে কিন্তু একবার বাচ্চা করে, কারণ প্রাকৃতিক ভাবে কিন্তু আপনার বাচ্চা একদম উড়া পর্যন্ত ওরা প্যারেন্টস কিন্তু ওদের সাথে থাকে। আর উঠতে উঠতে কিন্তু মানে ওই যে একটা লং টাইম, ওই লং টাইমের মধ্যে কিন্তু ওদের সিজন শেষ হয়ে যায়। তো আর খাসায় কিন্তু আবদ্ধ অবস্থায় যখন বাচ্চা একটু বড় হয়, মানে টেম সাইজ হয়, তখন কিন্তু আমরা নামায় ফেলে দেখা যায় টেম করি বা অন্য কোনো ইয়ে করি, নামায় ফেলে আবার ডিম পারে। আবদ্ধ অবস্থা কিন্তু 2বার মানে অনায়াসে ডিম বাচ্চা করানো যায়। তো কেউ যদি আপনার সেমি অ্যাডাল্ট নিতে, আর সেমি অ্যাডাল্ট দামও কম, বাচ্চা সিজনে বাচ্চা আমরা গতবার বিক্রি করছিলাম 3,000-3,200 টাকা পার পিস। আর মানে এই পাখিগুলা, এই সেমি অ্যাডাল্ট পাখিগুলো আমরা জোড়া বিক্রি করতেছি মাত্র 4,500 টাকা। এটার দাম কত বললেন? মাত্র 4,500 টাকা জোড়া। মাত্র 4,500 টাকা জোড়া। কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারেন, একটা পাখি আছে সে একটা পাখি নিতে পারে। তো দামও কিন্তু সেক্ষেত্রে কম আছে। একটা নিলে কি দাম বেশি পড়বে না? একটা নিলে হয়তো 50-100 টাকা দাম বেশি পড়তে পারে ভাই, কারণ এই মানুষ কিন্তু নর্মালি মেলটা বেশি নেয়। যারা একটা সিঙ্গেল পালতে চায় মেলটা বেশি নেয়, ফিমেলটা নিলে মোটামুটি আপনার ওই অর্ধেক দামই হবে, 4500 টাকার অর্ধেক দামই হবে। তো নিজেরটা কিন্তু নিজে তৈরি করে নিলে একটা সৌন্দর্য আছে যে আমি কি আমাকে ব্রিড করাইছি, এরপরে যদি বড় কালারিং পাখি পালতে চান, বড় কালারিং পাখি কিন্তু আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। কম দামি পাখি দিয়ে আপনার বেশি দামি পাখি পালার একটা অভিজ্ঞতা পাইলেন, আপনার কমার্শিয়ালি এরপর আগাইতে পারবেন। চাইলে যে কেউ এটা নিতে পারে, জোড়া মাত্র 4500 টাকা। মাশাআল্লাহ, অনেক সুন্দর যে ডিম পেড়ে বসে আছে। দেখছেন, যদি এই পাখিগুলো যেগুলো কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন বেশ কিছু পাখি আছে ভাইয়ের কাছে। এই যে ভাইয়ের কলোনিতে আমরা চলে আনতে কি কি পাখি আছে ভাই, জায়গায় সবগুলো কি লাভ একই মিউটেশন নাকি? সব একই মিউটেশন ভাই, সবগুলো এক মিউটেশন। এটা কি মিউটেশন ভাই? এটাকে বলে রেড অফলাইন। এগুলো কি রানিং? এখানে রানিং আছে, সেমি অ্যাডাল্ট আছে ভাই। তাই আমরা মূলত বাচ্চা বিক্রি করি এখন ওই অ্যাডাল্ট পাখি বিক্রি করতে। তাই যেগুলো আছে বাচ্চাগুলো আর কি বিক্রি করবে? হ্যাঁ, এগুলো কি ডিমে আছে? হ্যাঁ ডিমে আছে ভাই। এগুলো ডিমে আছে। এই বাচ্চায় 4টা ডিম আছে, ওই বাচ্চা হয়তো ডিম পারবে দিয়ে দেবো, মানে একটা ডিম আছে, ডিম সহ দেখা দিলাম। যদি কারো লাগে তো ভাইয়ের সাথে আগে ভাগে যোগাযোগ করে রাখতে পারে এরকম পাখিগুলো নেওয়ার জন্য। এই ডিমগুলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে। বিক্রি আছে, আদার পাখি আছে ভাই। তাই কোনটা এগুলো? হারকুনুর আছে, তারপরে টিয়া পাখি আছে, টিয়া পাখি এরপরে বাচ্চা দেওয়া যাবে, সেই লাভবার আছে, সব দেখা যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে আরেকগুলো পাখি আছে ভাই, এটা কি পাখি বলে? সানসিক কুনুর। এটা কি ডাবল রেড ফ্যাক্টর? এটা হাইপার বলে ভাই। হাইপার। দেখছেন মাশাআল্লাহ, বডির কালারটা দেখুন মাশাআল্লাহ। পাখিরও যেমন সাইজ বিগ সাইজ, কালারটা অনেক সুন্দর দেখছেন। তবে এটা কি একবার রানিং জোড়া না নিউ অ্যাডাল্ট? এটা অ্যাডাল্ট পেয়ার ভাই। অ্যাডাল্ট পেয়ার। এটা কতদিনে ডিম দেবে? এগুলো ডিম পাড়তে সময় লাগে হলো আপনার, এটাতে অলরেডি অ্যাডাল্ট আছেই ভাই। জি তাই। নরমালি আপনার রিং নেকের মতনই সময় লাগে প্রায়।
রিংনেক টিয়া যেরকম মনে করেন আপনার অ্যাডাল্ট হতে যেরকম সময় নেয়, হ্যাঁ, ওরাও এরকম আপনাদের এই 1.5 থেকে 2 বছর সময় নেয় আর কি। 1.5 থেকে 2 বছর অ্যাডাল্ট সময় পাখি এটা নিয়ে ব্রিডে দিতে পারবে। নিয়ে ভিডিও দিতে পারবেন। হাইপার শান্তি করে। 40,000 টাকা জোড়া জি। ফিক্সড না কিছুটা দামাদামি সুযোগ আছে? কিছুটা দামাদামি সুযোগ আছে, আপনার চ্যানেলের পক্ষ থেকে আছে, কিছুটা অনার করবো। কিছুটা দামাদামি সুযোগ আছে, দামাদামি করে নিতে পারবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। অনেক সুন্দর এই একজোড়া বাজিগার আছে ভাই, এটা কি বাজিগার বলে? এটাকে বলে জাপানিজ বাজিগার ভাই। জাপানিজ। জি। ভাই এটা কি হাড়িতে পিস আছে, এটা কি ডিম দিছে? হাড়িতে যেটা আছে ওটা ডিম পারছে ভাই। ডিম পারছে? চারটা বা 5টা ডিম পারছে ভাই। আমি লাস্ট দিনটা দেখছিলাম আর কি। হ্যাঁ। আমি ডিম জমছিল। এর আগে ডিম পারছিল, ওই লাফালাফি করে ভিডিও করার সময় লাফালাফি করে ডিম ভাঙে ফেলছিল। তাই? তো এরপরে ইমিডিয়েটলি আপনার 1 সপ্তাহ পরে আবার ডিম পারছে। তো এটা জোড়াটা কত বিক্রি করবেন? ডিম জমছিল। এটা হলো আপনার হাড়ি সহ পাখি 5,000 টাকা ডিম সহ। একবার ডিম হাড়ি সহ 5,000 টাকা। জি, টাকা ডিম আছে, আমি ডিম জমছিল, পাটাই ডিম ভাই। এটা কি দামাদামি সুযোগ আছে না ফিক্স? না, ফিক্স ভাই। 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা নিয়ে নিতে পারবেন। ফিমেলটা ফ্রি, মেলটার ফ্লাওয়ার একটু ইয়ে আছে, মানে শোয়ানো আর কি। হ্যাঁ, হ্যাঁ। মেলটা যেরকম দেখেছেন, ফিমেলটার ফ্লাওয়ার আরো সুন্দর। আরো সুন্দর একটা। ভাই এটা কিসের বেবি? এটা সানকুনের বেবি ভাই। সানকুনের বেবি। কেমন বয়স? এটার বয়স আছে আপনার 45 দিন 50 দিন। 45 থেকে 50 দিন। এটা কি হ্যান্ড ফিটিং না সেলফ ফিট আছে? হ্যান্ড ফিডিং বাচ্চা, কিন্তু আর সর্বোচ্চ 10-15 দিন হ্যান্ড ফিট করাইলে আর মোটামুটি 10 থেকে 12 দিন, তাই তো? হ্যাঁ। তো এগুলো কত করে চান কোনটা? এটার দাম পড়বে 14,000 টাকা, আর এটার দাম পড়বে 13,000 টাকা ভাই। 13,000 টাকা, এটা 14,000 একদম টাকা। অনেক খুবই সুন্দর, সুন্দর। মাশাআল্লাহ, ভালো পাখিগুলো দেখুন, কালার হ্যান্ড ফিডিং বাচ্চা বোঝাই যায় না। না। আর Big আপনারা size, সবাই জানেন যে সানকুনুর কিন্তু টেমের জন্য খুবই বিখ্যাত। মানে বিখ্যাত। একবারে ফ্লাইং টাইপ দেখছেন। বাচ্চাগুলো অনেক সুন্দর অ্যাক্টিভ আছে, যদি কারো লাগে এর সাথে যোগাযোগ করে নিতে পারবেন। দেখছেন বাচ্চাগুলো, মাশাআল্লাহ। ওই পাখিগুলো নেওয়ার জন্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আমি ভাইয়ের লোকেশন আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি। তবে আপনার যেই পাখিগুলো দেখালেন, এই পাখিগুলো নেওয়ার জন্য একটু লোকেশনটা আর ফোন নাম্বারটা বলে দিন। এটা হলো সাবার গেন্ডা। আর এই পাখিগুলোর ব্যাপারে একটু বলি, এই হ্যাঁ। পাখিগুলো অনেকেই নিতে চাইছেন, এই যে জি। আমার ইয়েগুলা ফ্লাইং টেম পাখিগুলো। জি অলরেডি একটা কিন্তু আপনার মাথার উপরে জি। নিয়ে আসতাম। তো এই পাখিগুলো অনেকেই নিতে চাইছে। তো এই পাখিগুলো আসলে নিয়ে কেউ ইয়ে করতে পারবে না, কারণ এগুলা মানে আমার এখানে এমন ভাবে সেট হয়েছে, হুম। পুরা কবুতরের মতন আর কি, রেসার কবুতর বা মুরগি যাই বলেন না কেন, মানে নিলে হারাই যাবে, নিয়ে রাখতে পারবে না, নিয়ে রাখতে পারবে না, চলে আসবে নাকি? চলে আসবে বা মানে হারাই যাবে ওইখান থেকে, মানে যেখানেই নেক না কেন হ্যাঁ। ওইখান থেকে ওইখানে থাকবে না, ও হয়তো অন্য জায়গায় ইয়ে করবে, কিন্তু চলে আসার সম্ভাবনাই বেশি, কারণ ওরা ওই সারা বাংলাদেশে মনে হয় যেন ঘুরে। একবার মনে করেন যে গেলে দেখা যায় 2-3 ঘন্টা আর কোনো খবর থাকে না, তাই? ওরা অনেক দূরে দূরে চলে যায়। তো এই পাখিগুলা নিয়ে রাখতে পারবে না। আমি মানে যারা নিতে ইচ্ছুক তাদের জন্য একটা পাখি রেডি করছি। তো যাদের বাজেট একটু ইউনিক বা বাজেট একটু বেশি, জি। তারা চাইলে একটা পাখি নিতে পারে। ওটা সবকিছু করা হয়েছে জাস্ট বাইরের ছাড়া হয় না, এরকম আপনি পাখি নিয়ে- বানায় আর কি তৈরি করা আছে, হ্যাঁ। দিতে পারবেন। মানে ট্রেনিং, এটা ট্রেনিং এর একটা ব্যাপার স্যাপার আছে ভাই। এটা আপনি চাইলেই কিন্তু ওই একটা পাখি আনলে বাইরে ছেড়ে দিলেন, ওটা কিন্তু এরকম না। না। আদার্স যে ট্রেনিং গুলো আছে, আদার্স যে ইয়েগুলো আছে, হুম। ওইগুলা মেনটেন করে এরপর পাখিটার বাইরে ছাড়তে হয়। তো আমি একটা পাখি আমি রেডি করছি এরকম, জাস্ট বাইরে ছাড়া হয় না। হুম। তো যাদের বাজেট ভালো তারা চাইলে ফোন দিতে পারেন, এরকম একটা পাখি আমি দিতে পারবো। এরকম পাখি নেওয়ার জন্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে বাজেট নিতে মোটামুটি পারবেন। 5-10 হাজার টাকার বাজেটে হবে না, আপনার ইউনিক বাজেট থাকতে হবে, বাজেট একটু বেশি থাকতে হবে। যাদের দরকার নাই তারা ফোন দিয়েন না, আর যাদের এরকম বাজেট আছে তারাই ফোন দিয়ে চাইলে দিতে পারবে। তবে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলুন। আমার ফোন নাম্বার হলো 019-216-216-77। এটা হলো ঢাকা সাভার। আমার থেকে নিতে চাইলেও নিতে পারবে, বা আপনার ইয়ে থেকেও নিতে পারবে, ডেলিভারিও নিতে পারবে। আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিই, ডেলিভারি চার্জ হলো 500 টাকা। ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স, আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স, এরপর পাখি হাতে পে, পর বাকি টাকা পে করার সুযোগ আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ।